শুভ সকাল, সবাইকে নমস্কার। আজকে আবার আমি লাইভ বুক পেজে এসেছি। তো আজকে আমি অনেক দুঃখের সাথেই আমার মনের ভাবটা প্রকাশ করতে চেয়েছি। আপনারা একটু ধৈর্য ধরে শুনুন বিষয়টা সবার কাছে এত ইম্পর্টেন্ট নাও হতে পারে, কিন্তু যারা ভুক্তভোগী তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাবনীয় বিষয়। ইচ্ছা ছিল না প্রকাশ করার, কিন্তু প্রকাশ করতে বাধ্য হয়েছে। তো ঘটনাটা হচ্ছে এই, যা আমরা ত্রিপুরী হয়ে ত্রিপুরী বংশে জন্ম নেওয়াটা বোধহয় খুব বড়ই অপরাধ করেছে। জানি না কার মনে কীরকম চিন্তাধারা, কীরকম চিন্তা ভাবনা, কিন্তু আমি সেটাই ভাবতে বাধ্য হয়েছি। কত অত্যাচার, কত ভায়োলেশন, কত বেবিচার। কোনোদিন আমরা ত্রিপুরাবাসী হিসাবে কোনো আদালতে আজ পর্যন্ত বিচার পাইনি। বিষয়টা ভাবুন তো। কোনোদিন আমরা বিচার পাইনি। পেয়েছি কোনটা? কম্প্রোমাইজ, আন্ডারস্ট্যান্ডিং, কোপারেশন। আমাদের উপরে যারা ভায়োলেশন করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, সাধারণ মানুষের উপরে যারা অন্যায় অত্যাচার করেছে, সাধারণ মানুষরা যখন আদালতে যায়, আইনের গড়ে যায় বা আইনের দ্বারস্থ হয়, তখন বলা হয় তোমার উপরে যা হয়েছে, অন্যায় হয়েছে, এটা সমাধান হবে, কোনো চিন্তা করবেন না, সুপারিশ করে দেওয়া হয়। কিন্তু অন্যায়কারীদের, অপরাধকারীদের কখনো কোনো দিন জরিমানাও হয় না, সাজাও হয় না। তো যেখানে কোনো অপরাধী বা অপরাধকারীর কোনো সাজাই হয় না, কোনো জরিমানাই হয় না, অহরহ অন্যায় অত্যাচার করে যাচ্ছে, সেই দেশে কি বিচার আছে? সুপারিশ করা কি বিচার পাওয়া যায়? সুপারিশ কখনো বিচার হয় না। বিচার মানে কি? অন্যায়কারীদের উপর অপরাধ করার জরিমানা হতে হয়, অপরাধের সাজা পেতে হয়। কিন্তু সাধারণ মানুষ যারা আছেন, তারা কোনো দিন কোনো অপরাধীর সাজা আজ পর্যন্ত হয়েছে এরকম চোখে পড়েনি। এই আশা আজ পর্যন্ত সাধারণ জনগণ পায়নি। পেয়েছে কোনটা? তোমার সমস্যা সমাধান হয়ে গেছে, তো আর হবে না এরকম, তোমার ঝামেলাটা শেষ হয়েছে, তো এটাই যথেষ্ট, বাস। কোনো অপরাধীকে, কোনো ভায়োলেশনকারীকে আজ পর্যন্ত কোনো জরিমানা অথবা সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত পাইনি। উল্টো আমরা বাধ্য হয়ে বয়ান দিতে হয়েছে। কারোর যদি বাইক ভাঙা হয়, বাইক না পেয়েও আমি বাইক পেয়ে গেছি, আমরা কোপারেশন হয়ে গেছি, সুপারিশ হয়ে গেছি, আমি কেস উইথড্র করছি, আমার যত ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ পেয়েছি, কেউ আমাকে কিছু করেনি, আমি নিজে নিজে অ্যাক্সিডেন্ট করেছি, আমার ছেলেকে কেউ হত্যা করেনি,
বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এটা কেমন দেশ, কেমন রাজ্য, কেমন আইন? কখনো কোনো দিন আইনের কাছে আমরা বিচার পাইনি আজ পর্যন্ত। শুধু সুপারিশ করে করেই সান্ত্বনা দিয়ে বুকতে বুকতে মরতে হয়েছে সাধারণ জনগণ। এটা কি দেশ? এটা কি রাজ্য? এটা কি আইন? এটাকে আইন বলে? চাপিয়ে রাখা, মুখ বন্ধ করে রাখা, বাধ্যতা করে রাখা, এটা কি শান্তি শৃঙ্খলা? নীরব আছেন বলে, প্রতিবাদের আওয়াজ হচ্ছে না বলে শান্তির দেশ, শান্তির রাজ্য কওয়া যায়, বলা যায়? আপনারা একটু ভাবুন তো, দেশের শিক্ষিত বুদ্ধিজীবী জনগণরা। কতিপয় সংখ্যক, মানে কিছু সংখ্যক লোকেরা সম্মান পাচ্ছে, ঠিক আছে, কিন্তু 97% লোক পশু পাখির চাইতেও অধম জীবন যাপন করছে। তার দিকে কারোর কোনো নজর নেই। তাদের দুঃখ বোঝার জন্য আজ পর্যন্ত কোনো আদালত চেষ্টা করেনি। বলছে আমরা তো স্বাধীনভাবেই চলছি, আমাদের উপরে তো হচ্ছে না, তোমাদের উপরে এরকম হওয়াটা তোমাদেরই ভুল, তোমাদেরই কোনো না কোনো জায়গাতে ঘাটতি রয়েছে, তোমাদের মিস্টেক আছে, তার জন্যে এমনটা হয়েছে। মানে সব সময় সাধারণ জনগণই অপরাধী হয়ে থাকতে হয়। বাংলায় একটা কথা আছে না, কুমড়ার উপরে দা দিলে কুমড়াই কাটা যায়, দায়ের উপরে কুমড়া দিলেও কুমড়াই কাটা যায়। মানে সাধারণ মানুষের জীবনটা পশু পাখির জীবনের চাইতেও অধম, মূল্যহীন। তাদের কোনো মূল্যও নেই, সম্মানও নেই, অপমানও নেই, দুঃখও নেই, বেদনাও নেই। কীট পতঙ্গের মতো কে আসলো, কে গেল, কে মরলো, কে কি হলো, কারোর কোনো চোখে পড়ে না। এটাই কি স্বাধীন রাষ্ট্রের চরিত্র? এটা আমি বুদ্ধিজীবী শিক্ষিত সমাজের কাছে প্রশ্ন করছি। আপনারা একটু ভাবুন, এটাই কি আমরা কি শান্তির রাজ্য, শান্তির দেশ, সুশৃঙ্খল রাজ্য ভাবা যায়? দয়া করে একটু কমেন্ট করবেন যদি আমার এই বক্তব্যটি, এই আলোচনাটি বাস্তব হয়ে থাকেন। লাইক কমেন্ট করেন, ফলো করেন। আমার কাছে এরকম বুড়ি বুড়ি তথ্য আছে, রয়েছে, প্রয়োজন বুঝে আমি সবার সম্মুখে প্রমাণ করে দেখিয়ে দেব। প্রমাণের জন্য অভাব থাকবে না। সবাইকে ধন্যবাদ, নমস্কার।